হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন দাস। উনার মালিক উমাইয়াহ ইবনে খালফ ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন। যখন তিনি শুনলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। বললেন, হে বিলাল, তুমি কি তোমার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিলে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। উমাইয়াহ রেগে গেলেন, বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে দিলেন। উনার বুকে বিশাল পাথর রাখলেন। বললেন, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মুক্তি দেব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বললেন, আহাদ আহাদ। দিনের পর দিন তাকে নির্যাতন করা হলো, কিন্তু তিনি নিজের ঈমান ছাড়লেন না। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উমাইয়াহকে বললেন, তুমি কি এই মানুষকে দাসত্ব থেকে মুক্তি করবে? উমাইয়াহ বলল, শুধুমাত্র যদি তুমি আমাকে ভালো দাম দাও তবেই মুক্তি মিলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মূল্য দিয়ে মুক্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মসজিদে নববী তৈরি হলো। তখন প্রশ্ন উঠল, আজান কে দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তুমি আজান দাও। সেই দাস যাকে একদিন পাথর দিয়ে চেপে ধরা হয়েছিল, আর তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে দাঁড়ান। এখান থেকে শিক্ষণীয়, তুমি যদি সত্যের পথে থাকো তাহলে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্য যদি ধরো তাহলে একদিন আল্লাহ তাআলা তোমাকে এমন সসম্মানে ভূষিত করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না।